আজকে কিছু মিক্সড ডায়েটের কথা বলবো, যা খেলে গুণগত মানের প্রোটিন খাওয়া হবে। গুণগত মানের প্রোটিন মানে যে প্রোটিনে যত বেশি অ্যামাইনো অ্যাসিড থাকে সেই প্রোটিন তত বেশি গুণগত মান সম্পন্ন। আমরা যে প্রোটিন জাতীয় খাদ্য খাই সেটা থেকে এন্ড প্রোডাক্ট তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড। আমাদের শরীরে মোট 22টি মতো অ্যামাইনো অ্যাসিডের দরকার হয়। এর মধ্যে 8টি অ্যামাইনো অ্যাসিড শরীরে তৈরি হয় না। এর জন্যে খাদ্যের উপর নির্ভর হতে হয়। উদ্ভিজ্জ উৎসও আছে, প্রাণীজ উৎসও আছে, তবে প্রাণীজ উৎসে বেশি ভালো প্রোটিন পাওয়া যায়। আবার উদ্ভিজ্জ যে প্রোটিন থাকে তাতে কিন্তু কম পরিমাণে পাওয়া যায়। যেমন ধরুন ডালে মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড এটি কম থাকে, আবার লাইসিন অ্যামাইনো অ্যাসিডটি বেশি থাকে। আবার খাদ্যশস্য যদি আমরা খাই সেখান থেকে লাইসিন অ্যামাইনো অ্যাসিড কম থাকে এবং মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড বেশি থাকে। সেই জন্যে আমাদের প্রোটিনের পরিমাণ ও গুণগত মান বাড়ানোর জন্যে মিক্সড প্রোটিন খেতে হবে। আজ কিছু ডিশ এর কথা বলবো যে সেগুলো যদি আমরা খাই তাহলে বেশি পরিমাণে অ্যামাইনো অ্যাসিড খাওয়া হবে এবং অ্যামাইনো অ্যাসিড যে ঘাটতি পূরণ হবে। যেমন ধরুন ধোসা কীভাবে বানাবেন, ভাতের সঙ্গে অরহরের ডাল, ডাল রুটি, আবার ডাল ভাত খাওয়া যেতে পারে, ডালিয়া খাওয়া যেতে পারে, দুধ এবং গমের আটা, গমের ভুসি দিয়ে যেটা তৈরি হয়, ভাত মাছ খাওয়া যেতে পারে, ডাল রুটি সাথে একটু দুধ যদি মিক্সড করা যায় সেক্ষেত্রেও কিন্তু খাওয়া যাবে। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই প্রশ্ন করুন। আর শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।